অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা এখন বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাবি করেছেন উপদেষ্টাদের কয়েকজন প্রশাসনে দলীয় প্রভাব বিস্তার করে একতরফা নির্বাচনের পরিকল্পনা করছেন। রাজধানীর বঙ্গভবন মোড়ে অনুষ্ঠিত এক মানববন্ধনে তাহের বলেন, আমাদের হাতে রয়েছে কিছু উপদেষ্টার নাম, তাদের ষড়যন্ত্রমূলক কথোপকথনের কণ্ঠ রেকর্ডও আছে। আমরা এখনও নাম প্রকাশ করছি না, কারণ সরকারকে সময় দিচ্ছি নিজেরা সংশোধনের জন্য। তবে তিনি সতর্ক করে বলেন, যদি সময় মতো এই অপতৎপরতা বন্ধ না হয় তবে আমরা জনগণের সামনে সব তথ্য তুলে ধরব। জামায়াতের 5 দফা দাবির অংশ হিসেবে আয়োজিত ওই মানববন্ধনে তাহের আরও অভিযোগ করেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীতে একটি বিশেষ রাজনৈতিক দলের অনুসারীদের বসানো হচ্ছে, যাতে নির্বাচনে প্রভাব ফেলা যায়। তার ভাষায় সরকারের 4 থেকে 5 জনের উপদেষ্টা এখন পুরো প্রশাসনিক যন্ত্র একদলীয় স্বার্থে ব্যবহার করছেন। এতে নিরপেক্ষ সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, জনপ্রশাসনে এমন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে যারা দুর্নীতিতে জড়িত কিংবা দলীয় আনুগত্যে পরিচিত, যা আসন্ন নির্বাচনের সুষ্ঠুতা নষ্ট করছে। এদিকে তাহেরের এমন বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। অনেকে প্রশ্ন তুলেছেন, ধরা পড়ার ভয়ে কি এখনও উপদেষ্টারা নড়েচড়ে বসছেন? রাজনৈতিক মহলে গুঞ্জন, তাহেরের ঘোষণার পর থেকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। ঘণ্টাব্যাপী সেই মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ATM মাসুম, এস আনুল মাহবুব, জুবায়ের ও আব্দুল হালিম সহ শীর্ষ নেতারা। যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।